ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জ্বর সর্দি কাশি হলে কি করেন আপনারা? এটা তো খুব একটা কমন একটা সমস্যা এবং সহজেই আমরা কিছু একটা ওষুধপত্র দোকান থেকে কিনে খাই বা একটু খারাপ বেশি হলে ডাক্তারের শরণাপন্ন হই। এই বিশেষ করে যাদের আগে থেকেই শ্বাসকষ্ট বা কাশি সমস্যা আসে, বিশেষ করে অ্যাজমা বা সিওপিডি পেশেন্ট তারা, এবং যাদের এগুলো নেই তারাও কিন্তু এই সময়ে বিশেষ করে জ্বর সর্দি কাশিতে ভুগে থাকেন। এটার অন্যতম একটা কারণ কিন্তু কিছু ভাইরাল ইনফেকশন। এই সিজনে ভাইরাল ফ্লু অত্যাধিক মাত্রায় হয়ে থাকে এবং এই ভাইরাল ফ্লুগুলো ম্যান টু ম্যান ট্রান্সমিট হয়, একজন মানুষ থেকে আরেকজন মানুষের হাঁচি কাশির মাধ্যমে ট্রান্সমিট হয়। কাজেই একজনের হলে একটা পরিবারে প্রায় সকলের হয়ে যাচ্ছে, বা একটা বাচ্চা স্কুলে গেলে স্কুলে যদি অন্য একটা বাচ্চা থাকে সেখান থেকে ট্রান্সমিটেড হয়ে সে আবার বাসায় এসে আবার সবাইকে মধ্যে ছড়িয়ে দিচ্ছে। এইভাবে এই জিনিসগুলো চলতেছে। কাজেই একটা মানুষের যদি এইরকম ভাইরাল ইনফেকশন হয়, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জার বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে, এগুলোতে আক্রান্ত হলে এটার জন্য যে জ্বর হয় সেটার মাত্রা খুব বেশি না, 100 বা 99 এরকম জ্বর থাকে এবং 2-1 দিনের মধ্যেই সেরে যায়। কিন্তু এর ফলে শ্বাসনালীর সংবেদনশীলতাটা কিন্তু বেশ ভালোভাবেই বেড়ে যেয়ে থাকে। ফলে কাশির যে প্রবণতা এটা একটা চলতে থাকে প্রায় 2-3 সপ্তাহ। 2-3 সপ্তাহেও কাশিটা ভালো হতে চায় না। যাদের পূর্বে থেকেই কাশির সমস্যা আছে, শ্বাসকাশির সমস্যা, তাদের তো প্রায় 4-6 সপ্তাহ পর্যন্ত এটা কন্টিনিউ হয়, আর যাদের নেই তারাও প্রায় 3 সপ্তাহ পর্যন্ত কাশিতে ভোগে। তবে এই মাত্রাগুলোকে আমরা কিছু ট্রিটমেন্টের মাধ্যমে, বিশেষ করে অ্যান্টিহিস্টামিন বা অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশন, কিছু নেবুলাইজেশন এবং স্টেরয়েড জাতীয় ওষুধের মাধ্যমে কমায় নিয়ে আসতে পারি, কিন্তু তারপরেও এটা 1-2 সপ্তাহ পর্যন্ত থেকে যায়। সো এই সময়ে এইগুলো থেকে বাঁচার জন্য তাহলে আমাদের অবশ্যই এই ফ্লু জাতীয় রোগ থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। বা সর্দি কাশির জন্য যে জ্বরটা, এটা খুব কমনলি সবার পরিচিত যে ঠান্ডা লাগা। ঠান্ডা লাগার মূল একটা কারণ হচ্ছে কিন্তু এই সময় ইনফ্লুয়েঞ্জা জ্বর। ইনফ্লুয়েঞ্জাটা যেন আমাদের না হয়, সেটা যেন আমরা কাশি বা হাঁচি আক্রান্ত মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকার চেষ্টা করব। এছাড়া অন্য একটা উপায় হলো যে ভ্যাকসিনেশন। আমরা যদি প্রতি বছর একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিই বা ফ্লু শট নিই, তাহলে কিন্তু এগুলো থেকে রক্ষা পাওয়া যেতে পারে। আমরা আরেকটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন আপনারা, যে এই সময়ে অনেকে যারা বিদেশ থেকে ফিরেছেন, বিশেষ করে হজ এবং ওমরাহ থেকে আসেন, তাদের অনেকেই এই ফ্লু জাতীয় রোগগুলো নিয়ে আসেন, কারণ একটা গ্যাদারিংস বা পাবলিক প্লেস থেকে তারা আসেন এবং এটা আবার অন্যদের মধ্যে ট্রান্সমিট হয়ে যাচ্ছে। ফলে এই সময়ে আমাদের সোসাইটিতে এটা ব্যাপকভাবে আসতেছে এবং আমরা আমাদের ডেইলি চেম্বারে যে একটা রোগীর একটা বিরাট অংশ পাচ্ছি এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসছে। তাই আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো। যারা সর্দি জ্বর কাশি আক্রান্ত তাদের থেকে দূরে থাকার চেষ্টা করব, বা কাছে গেলেও একটা মাস্ক ব্যবহার করতে পারি। আর আমরা হ্যান্ড ওয়াশ, চোখ মুখ ধুয়ে ফেলা বাইরে থেকে আসার পরে, এবং প্রতি বছর যদি আমরা একটা ফ্লু শট নিই, তাহলে কিন্তু আমরা এই সমস্যাগুলো থেকে দূরে রাখতে পারি। কারণ এই সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কয়েকদিন কর্মবিরতিতে থাকতে হয় বা কাজ থেকে সরে থাকতে হয় অন্যদের ট্রান্সমিট প্রিভেন্ট করার জন্য। এছাড়া ওষুধপত্র খেতে হয়। আর্থিকভাবে এবং সামাজিকভাবে আমাদের কষ্ট যায়। এই কষ্টগুলো যেন আমরা সহজেই রোধ করতে পারি যদি আমরা একটু সতর্ক হই। সকলকে ধন্যবাদ।